বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফেসবুকের ফলোয়ার অপশনটা এনেবল করবেন। তো ফেসবুকের ফলোয়ার অপশনটা এনেবল থাকে না, এটা এনেবল করতে হয়। তো মাত্র 3টা সেটিং আছে, আপনার করলেই আছে, পাবলিক করে দিলেই আছে ফেসবুকের ফলোয়ার অপশনটা এনেবল হয়ে যায়। তো অবশ্যই ফেসবুক ফলোয়ার অপশনটা চালু করার আগে আপনাদের ডেট অফ বার্থটা দেখে নেবেন, ডেট অফ বার্থটা 18 বছর আছে কিনা। তো ডেট অফ বার্থ 18 বছর না থাকলে কিন্তু ফেসবুক ফলোয়ার অপশনটা চালু করা যায় না। তো বন্ধুরা আজকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফেসবুক ফলোয়ারটা চালু করবেন। তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক। তো বন্ধুরা ফেসবুক ফলোয়ার কীভাবে চালু করবেন সেটা দেখানোর জন্য আপনাদের অবশ্যই 3 ডট মেনুতে করতে হবে। তো আমি 3 ডট মেনুতে যাওয়ার আগে আমি দেখাচ্ছি আমার ফেসবুকের ফলোয়ার অপশনটা চালু করা আছে কিনা। তো আপনারা এই কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রোফাইলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পরে এখানে নিচে অবশ্যই এখানে এমন জায়গায় কিন্তু ফেসবুক ফলোয়ার অপশনটা থাকে, আমার কিন্তু চালু নেই। তো অবশ্যই কীভাবে চালু করবেন তো সেইভাবে সেটা দেখাবো। তো তার জন্য আপনাদের 3 ডট মেনুতে আবার ক্লিক করতে হবে। তো 3 ডট মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে দেখবেন সেটিংস। তো এই সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পরে একটু লোড নেবে। তো বন্ধুরা লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে যে পাবলিক পোস্ট, জাস্ট কয়েকটা টিক মার্ক দিয়ে দিলেই হবে। তো আপনারা অবশ্যই পাবলিক পোস্টে ক্লিক করবেন। তো পাবলিক পোস্টে ক্লিক করার আগে অবশ্যই ফেসবুক ফলোয়ার চালু করার আগে অবশ্যই ডেট অফ বার্থটা 18 বছর থাকা লাগবে, তা না হলে কিন্তু ফেসবুক ফলোয়ার চালু হবে না। তো তারপরে আপনাদের পাবলিক পোস্টে আসার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে যে এগুলো আছে এগুলো শুধুমাত্র আপনাদের পাবলিক করে দিতে হবে। যে দেখাচ্ছি আমি আপনাদের, যে এখানে আর এইখানে জাস্ট এই টিকগুলো পাবলিক করে দেবেন। সব ফ্রেন্ডস আছে তো সব পাবলিক করে দেবেন। তো পাবলিক করার পরে আপনাদের ব্যাক যাবেন। তো পাবলিক করা হয়ে গেলে আপনাদের কাজ শেষ। তো আর কোনো কাজ নেই। তারপরে আপনাদের জাস্ট প্রোফাইলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখনও ফেসবুক ফলোয়ারটা কিন্তু এখানে আসে নাই, ফেসবুক ফলোয়ারটা এক্ষণে চলে আসবে, আমি দেওয়ার পরেই চলে আসবে এক্ষণে। তো এখানে চালু করার পরে অবশ্যই এখানে ফেসবুক ফলোয়ার চলে আসবে। তো কীভাবে এখানে ফেসবুক ফলোয়ারটা কীভাবে আনবেন তো সেটা দেখাচ্ছি। তো এখানে ফেসবুক ফলোয়ার আনার জন্য অবশ্যই আপনাদের এডিট প্রোফাইলে যাবেন। তো এডিট প্রোফাইলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা চলে আসবে। তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এই ডিটেলস এখানে খেয়াল করে দেখতে পাবেন যে এখানে ডিটেলস আছে। তো এই ডিটেলসের নিচে যেখানে এডিট, তো এখানে ক্লিক করতে হবে। তো ডিটেলসের ইয়েতে এডিটে ক্লিক করার পরে আপনাদের একটু লোড নিবে। তো বন্ধুরা লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা জাস্ট নিচের দিকে চলে যাবেন। তো আমার এখানে এইগুলো অ্যাড করা আছে বলে এগুলো বেশি লাগছে, আপনাদের হয়তো এগুলো নাও থাকতে পারে। তো আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন যে ফলোয়ার বাই 145 জন। তো আপনাদের এখানে ফলোয়ার এই অপশনটা আসবে, কিন্তু ওখানে হয়তো আপনাদের আমার এতজন ফলোয়ার হয়েছে এই জন্য ফলোয়ার অপশনটা বাটে চলে আসবেন এখন। তো আপনাদের নাও আসতে পারে। তো অবশ্যই আপনারা এই করার পরে জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন। তো টিক মার্ক দেওয়ার পরে জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দিলে এটা সামনে চলে যাবে। যদি কেউ ফলো করে আপনার, তাহলে অবশ্যই ফলোয়ার অপশনে যোগ হয়ে যাবে। তো অবশ্যই দেখেন আমার এখানে যে সিগন্যালের পাশ নিচে এই যে ফলোয়ার অপশনটা চলে আসছে। তো আপনাদেরও অবশ্যই এখানে চলে আসবে। তো এইভাবে আপনারা কিন্তু ফলোয়ার অপশনটা চালু করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু উপকার আসে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। যার ভিডিওতে যদি আমার কোনো জায়গায় ভুল হয় এবং কোনো কিছু যদি ভুল হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো অবশ্যই পরবর্তী থেকে আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আগামী দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।